আর আমাদের রেড সিগন্যাল ও আর কাকা মিলে ছাড়াচ্ছে, মজা লাগছে, মজা তো লাগবেই। বন্ধুরা কাকা মনে হচ্ছে বউনি করেছে, এদিকে বাবুর বসিত হয়তো একটা আছে। এই শাবাশ, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত, আন্ডামান হুকসের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু অনেক দিন বাদে আবার কিন্তু বাবুদের সঙ্গেই মাছ ধরতে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে আমি আছি, নিত্যদা আছে, আর বাবু তো আছেই অলওয়েজ। তবে আজ কিন্তু সঙ্গে নতুন এক কাকাও আছে, দেখাবো নিশ্চয়ই। তো অনেক দিন বাদে আজ চিংড়ি মাছের তেমন তো গোন হয়নি, যার জন্য দেখা যাক। তবে গিয়ে চারাটা তো ধরতেই হবে, চারাটা ধরে নিয়ে সেই যাবো সেই 3 ডিগ্রি নামক জায়গায়, কিন্তু অনেক দূর। তো এখানে গিয়ে জাল দিয়ে চারাটা ধরে নিয়ে তারপরে বসে পড়বো বসি বাড়িতে কিন্তু। হ্যাঁ, তো নিত্যদা চলে আসছে পেটি টেটি নিয়ে, সব আইস টাইস নিয়ে। আমরা কিন্তু একেবারে ঘাটেই, আর জল মোটমাট এখনো ভরছে, প্রচণ্ড স্রোত কিন্তু। তো নৌকা স্টার্ট দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এই যে কাকার কথা বলছিলাম, আমাদের ওইখানেরই বাড়ির পাশেই এক কাকা বলতে পারেন। তো আমাদের সঙ্গে আজ বসে যাওয়ার ইচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, চলো। অনেকদিন পরে তো আমিও আসলে প্রায় 15-20 দিন বাদে কিন্তু ওদের সঙ্গে বেরোচ্ছি। অনেকদিন আসা হয় না। আর যেহেতু আন্দামানের পরিস্থিতি আপনারা জানেনই, আন্দামানে কিছু থাকা না থাকে একটা জিনিস থাকে বরাবর, কিন্তু নিম্নচাপ। মানে একটা সাইক্লোন শেষ হয়েছে, কিন্তু আরেকটা অ্যালার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এইসবের মাঝামাঝি থেকে কিন্তু ঝুঁকি নিয়ে আবার কাজ করতেও বেরোতে হয়। তো যাই হোক, তো বন্ধুরা যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, কেমন লাগছে, কোথা থেকে দেখছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর মনে করে দিই এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন নিশ্চয়ই কিন্তু মনে করে পেজটিও ফলো করে রাখবেন। তো আমরা কিন্তু নৌকা স্টার্ট দিয়ে সোজা এখন গন্তব্যের দিকে বেরিয়ে যাব। ওইখানে পৌঁছে তারপরে জাল সব গোছগাছ করে জাল ফেলতে হবে, জাল তুলে নিয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বসি বাড়িতে বসবো। তো অনেকটা কাজ আছে সামনের পথে, তবে দেরি করছি না, কিন্তু বেরোচ্ছি। তো বন্ধুরা দিয়ে দিলাম কিন্তু নৌকা স্টার্ট, সোজা বেরিয়ে পড়ছে কিন্তু। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা গন্তব্যে জাস্ট পৌঁছালাম, নৌকা বন্ধ করে জাস্ট বসেছি। আর আমাদের সঙ্গে কিন্তু আরেকটা নৌকাও থাকছে, মানে দুটো নৌকাই আমরা এখানে। রীতিমতো তো বেশিরভাগ সময় অনেক নৌকা থাকে, মানে 8খানা 10খানা 15খানা এরকমও হয়, দেখিয়েছি, প্রচুর জার ফেলা হয়। তো আজ কিন্তু দুটো আমরা আছি, আর সঙ্গে আরেক দাদারা আছে, ওনাদের নৌকাও আছে। তো জাল টাল সব কিন্তু খুলে আমাদের সয়সম্বল সব রেডি। আর এর আগে তো অনেকক্ষণ আগে পৌঁছে আমরা 15-20 মিনিট 40 মিনিট বসে থাকতাম, তারপরে জাল ফেলতাম। তবে আজ কিন্তু আমরা ওয়ান টাইমে পৌঁছেছি একেবারে, যেটা বলছিলাম সময় নেই, একেবারে টাইম মতো পৌঁছেছি। নৌকা কিন্তু আবার স্টার্ট দিয়ে সোজা কিন্তু জাল ফেলতে বেরিয়ে যাব। তো নিত্যদা স্টার্ট দিয়ে আবার দৌড়ে এখানে চলে আসবে জাল ফেলতে। অনেক দিন পর কিন্তু আবার চিংড়ি মাছ ধরার জন্য, দেখা যাক। চারা চাই।
বন্ধুরা আমরা কিন্তু 5খানা জাল দিয়েছি মোটমাট গুনে গুনে, বেশি জাল দিইনি, রাখবো না। আজ একদম গুনে কিন্তু চতুর্দশী, মানে রাগ তো জলে আছেই, আর আজ বাদে কালকে আবার অমাবস্যা, তো যার জন্য বেশি জাল দেওয়া হয়নি। 5খানা গুনে গুনে জাল ফেলেছি। এবার চিংড়ি মাছের গুণ আগে হয়নি, আগেই বলেছি আপনাদের, তেমন এখনও সেই মানে রীতিমতো যে চিংড়ি মাছই যখন বেশি করে পাওয়া যায় সেরকম গুণ এখনও হয়নি সময়। তবে আজ তো চিন্তাধারা অন্যরকম, সোজা জাল তুলে নিয়ে চারাটাও করতে হবে আর কি, যেভাবে হোক চারা করে নিয়ে সোজা প্ল্যানিং আছে বকরিপাহাড় যাব। যেহেতু আজ মানে একেবারে হাওয়া নেই, দেখছি জল একেবারে তেলের মতো বইছে, মানে কোনো ঢেউ নেই, কিছু নেই। বকরিপাহাড়ে সাধারণত তো দেখিয়েছি মানে সে উঁচু উঁচু ঢেউ থাকে, ওখানে গিয়ে লঙ্গর দিয়ে বসে বসি বাবা মানে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু। তো এবার পরবর্তী আমাদের যেটা চ্যালেঞ্জ এখন বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা রয়েছে, সেটা জাল তুলে নিয়ে চিংড়ি মাছ করতে হবে, কারণ চিংড়ি মাছ না করতে পারলে কিন্তু বসি পাওয়া হবে না। তো আশা আছে অন্তত 5খানা জাল দিয়েছি, 5খানা জাল মিলিয়ে চারাটুকু তো হয়েই যাওয়া দরকার। তো দেখা যাক, সঙ্গে থাকুন কিন্তু। মাছ আদৌ চিংড়ি মাছ চারা করতে পারছি কি না সম্পূর্ণ কিন্তু ভিডিওটি দেখলে আপনারাও সম্পূর্ণটা জানতে পারবেন। তো জাল টানার জন্য কিন্তু নিত্যদা সব রেডি করছে, এখানে তিরপল বিছিয়ে রাখছে, যেখানে জাল তুলে নিয়ে তারপরে ছাড়ানো ঠাড়ানো চলবে সব, সেসব গুছগাছ চলছে। জাল দিয়েছি, রাখবন, দেরি করব না, 2 মিনিট 3 মিনিট বাদেই কিন্তু জালের রশি ধরে শুরু করে দেবো টান। বন্ধুরা আমরা কিন্তু জাল টানার কথা বলছিলাম, জালের কাছে দেখুন চলে আসছি। আর মানে যেটা আপনাদের বলেছি যে আমরা বকরিপাহাড় যাব, সেরকম একটা চিন্তাধারা। এবার বকরিপাহাড় গেলে জ্যান্ত চিংড়ি চারা না হলে এবার জমে না ক্ষীর। তো জ্যান্ত চিংড়ি ছাড়াও কিছু ছাড়িয়ে ওই বয়া করে জলে রাখতে হবে, নৌকার খোলে জল দিয়ে, যেভাবে আগে রেখেছি দেখিয়েছি আপনাদের। তো দেখা যাক, প্রথম জাল ধরি, অন্তত বওনিটা হওয়া চাই প্রথম জালে। 5খানা জাল, মোটামুটি 1 কিলো চিংড়ি তো দরকার, না হলে মুশকিল। চলো, নিত্যদা প্রথম বয়া ধরে ফেললো, দেখা যাক। জয় মা, বওনি হয়ে যা, বওনি হয়ে যা। এই বওনি হয়ে গেছে বন্ধুরা, বওনি হয়ে গেছে কিন্তু একটা সিঙ্গেল চিংড়ি, আবার পাথরে চিংড়ি, আরে কপাল। চলো চলো চলো, আসুক আসুক আসুক। তো বন্ধুরা একটা দুটো করে কিন্তু চিংড়ি দেখা যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু জ্যান্ত জ্যান্ত ছাড়িয়ে রাখা হচ্ছে, কারণ বকরিপাহাড়ে যেতে হবে, জ্যান্ত চিংড়ি না হলে হবে না। ও যে নিচে আর একটা, এই যে 2টা। আর ডিস্কো জাল, মানে যেটা এই জালের কথা বলছি, এই জালে চিংড়ি মাছ পড়লে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে রাখতে না পারলে কিন্তু মাছ আর জ্যান্ত থাকবে না, কারণ এইভাবে জড়িয়ে যায় জালে, সঙ্গে সঙ্গে মানে ভালো করে ছাড়িয়ে না রাখতে পারলে মুশকিল, তাহলে চিংড়ি মাছ কিন্তু আর জ্যান্ত থাকবে না। কেন বাবু কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। 10-15 বেশি হয়েছে। তো বন্ধুরা আমাদের প্রথম জাল টানা কিন্তু শেষ, আর মোটমাট কিন্তু 10-12-15খানা প্রায় জ্যান্ত চিংড়ি কিন্তু ছাড়িয়ে রেখেছি। এখন সোজা চলে যাব দ্বিতীয় জালের দিকে, ওইটা ওটাই নতুনটা ধরবা, নিচে চলো নিচে চলো, নিচে ছোট হয়ে গেলে পাথর আর কাঁচা পড়বে না। চলো তার নিচের গাড্ডা, মানে ওদিকে গিয়ে জাল, 2টো জাল দিয়ে এসছে ওদিকে, ওই 2টো জাল গিয়ে টানা হোক। তো দ্বিতীয় নম্বর জালের একেবারে মাথাতেই কিন্তু একটা চিংড়ি, শুরুতে 2-3টে আসছে টুকটুক করে, সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ছাড়িয়েও রাখছি, দেখা যাক। ভালো চিংড়ি, ঝাঁক পড়ছে রে, আস্তে আস্তে উঠানো লাগবে, সারানো লাগবে তো, করে পারিস। আছে চিংড়িও আছে, বাহ এদি ভালো চিংড়ি, এত তো আন্দাজ করা যায় না এরকম করবে। চলো চলো চলো, দারুণ দারুণ, ভালো হয়েছে, জায়গায় 2টা জাল পালানো হয়েছে তো, কিন্তু ভাষা কাজটা যে আসতেছে এখন তো ঢক মতো বাধা বাঁধবে। পাতা শুকনো পাতাগুলো দেখতে পোকা পোকা। তো বন্ধুরা চিংড়ি মাছের এতটা আশা করিনি কিন্তু এই জালটাতে, তবে কিন্তু ভালো চিংড়ি মাছ দেখুন। আমাদের অশ্বিন কাকু কিন্তু বসে পড়েছে ছাড়াতে, বাবু আর কাকা মিলে ছাড়াচ্ছে, মজা লাগছে, মজা তো লাগবেই। ভাবো যে সময় জালে একটা জালে 20 কেজি 25 কেজি চিংড়ি পড়ে, জালের অবস্থা কি হয়। যাক, চারার কথা নিয়ে আর কোনো টেনশন নেই, যথেষ্ট চারা হয়ে গেছে কিন্তু।
এগুলো হচ্ছে বাকি সব বোনাস। সামনে কালী পুজো না, কালী পুজোর বোনাস, দিওয়ালির বোনাস। শুধু অফিসে যারা চাকরি করে তারাই বোনাস পায় তেমন না বন্ধুরা। দেখুন প্রমাণ কিন্তু আজ দিয়ে দিচ্ছি, যারা মাছ ধরে যদি উপরওয়ালা চায় তাদের কপালে কিন্তু বোনাস ঠিকঠাক সময় মতো পড়ে যায়। কাঁচরা তো আছেই বন্ধুরা, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মাছও আছে। এই মাছটা তাহলে বাটিতে পড়বে। তার মানে ভাটিতে আবার কিসমত আজমাইতে আসতে হবে আমাদের। এটা কিন্তু বন্যার সময় জাল দিয়েছি বন্ধুরা আমরা, মানে যখন ফুল জ্বরে যখন মাছ হয়েছে তখন নিশ্চয়ই ভাটির সময় কিন্তু হবে। তো সেই আশা নিয়ে কিন্তু ভাটির সময় এসে আমাদের জাল দিতে হবে। তো দুইটার ভিতরে জাল দেওয়া যাবে, দুইটার আগেও দেওয়া যাবে মনে হয়। বাড়িতে আরো নিচে থাকবে। দারুন 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 একদম জালের কিন্তু আগা দিয়ে। হ্যাঁ সত্যি কথাই, অশ্বিনী কাকুর কপাল প্রথম দিন এসেই চিংড়ির দর্শন। হ্যাঁ চলো দারুন, যাক যাক দেরি করা যাবে না বন্ধুরা। কাঁচরা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে জালে। তো এই গাড্ডাতে আরেকটা জালও আছে, নিশ্চয়ই ওই জালটাতেও এরকম মাছই পড়বে। তো সবটাই নেটাই না, কয় কেজি পড়ছেন তো এটা আন্দাজ? বেশি আছে, 3 কেজি প্রায় না? চলো চলো আরেকটা আছে, ওইটাও 3 কেজি ধরো। চলো চলো এই দেখুন, আসুক 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 আসুক। দুই একটা নিজে নিজে ছাড়াই যাচ্ছে, ছাড়ানো লাগতেছে না। ও হো 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 মালা গেতেছে একটু। প্রথম আসতেছে না, এখন কি মাছতেছে দেখ। বেশি ক্লিয়ার দেওয়া যায় না, পাথর নিচে বিকেল আরো নিচে থাকবে মাছ। তো জয় মা, আমাদের কিন্তু দারুণ চিংড়ি হচ্ছে। আবার 3টে জাল এখনো, 2টো জাল এখনো বাকি আমাদের। তো এগুলো তুলে নিয়ে সোজা কিন্তু বেরিয়ে যাবো বন্ধুরা আমরা বড়শি বাইতে, মনে করিয়ে দিই। আবারও বলছি, যারা যারা নতুন আমাদের প্রথমবার ভিডিও দেখছেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে সঙ্গে যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকছেন তাহলে পেজটি কিন্তু নিশ্চয়ই ফলো করে রাখবেন। তো কিছু জ্যান্ত চিংড়ি ছাড়িয়ে রাখি, আবার আপনাদের দেখাবো বন্ধুরা। এটা কিন্তু আমাদের শেষের একেবারে লাস্ট জাল, মানে 5 নম্বর। 4খানা জাল তোলা কমপ্লিট, আর এইবার লাস্ট। এইটা তুলে নিয়ে সোজা কিন্তু বেরিয়ে যাও বড়শি বাইতে। চারা তো হয়ে গেছে, আর এদিকে এই দাদাদের নৌকারও মনে হচ্ছে লাস্ট জাল, এটাও তুলে নিয়ে এরা বেরোবে। চলো জাল তোলার কাজ কমপ্লিট। 5খানা জাল তুলে নিয়ে একেবারে নৌকায় বোঝাই, সব ছাড়াতে হবে। ছাড়াতে ছাড়াতে কিন্তু বেরিয়ে যাচ্ছি সোজা নৌকা স্টার্ট দিয়ে এখন এই দিকে বকরি পাহাড়। দেখুন দেখা যায় পাহাড়, ওইটা শঙ্করটারে কায়দা করে দিতা। থাও গো সারাইতে সারাইতে আবেন সময় সারাই দিও না। তো তুমি এইটা ছাড়াও, আমি ওইটা যে ছাড়াই, তুমি এইটাই ছাড়াও। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকা স্টার্ট থেকে সোজা বেরোচ্ছি কিন্তু সেই বকরি পাহাড়। জাল ছাড়াতে ছাড়াতে চলে যাব, কাকাও ছাড়াচ্ছে, নিত্যদা ছাড়াচ্ছে, ওদিকে বাবুও কিন্তু পিছনে বসে একটা জাল ছাড়িয়ে নিচ্ছে। তো সোজা যাচ্ছি আমরা এখন বড়শি বাইতে, সঙ্গে থাকুন। মাছ কিন্তু ওখানে এখন চিংড়ি মাছ তো দেখিয়ে দিয়েছি, এখন বড়শি দিয়ে মাছ ধরে কিন্তু আপনাদের দেখানো হবে। তো সঙ্গে থাকুন।
এই পাটা ওই আরো এদিকে না লাগলো। চলো পৌঁছে গেলাম যেখানে বসে আমরা বসি বাইব। নিত্যদার লঙ্গর দিয়ে দিচ্ছে। চলো চলো চলো, দিয়ে দিল। জলের কালার দেখুন বন্ধুরা, একেবারে নীল। আর যেটা ভাবছিলাম যে হয়তো ঢেউ একটু থাকবে না, মানে মোটমাট, কিন্তু না, এসে দেখছি যে না, টুকটাক ঢেউ কিন্তু আছে। মানে জায়গাটাই এরকম, মানে একদম ওপেন টাইপের আর কি। যেহেতু এখানে হাওয়া সবসময়ের জন্যই বইতে থাকে, যার জন্য ঢেউ কিন্তু রীতিমতো সাধারণত মোটমাট থাকে সবসময় এখানে। তো নিত্যদার লঙ্গর দিয়ে দিল। এখন সব বড়শি নিয়ে সব যে জ্যান্ত চিংড়ি রাখা হয়েছে সব গেঁথে গেঁথে ফেলা হবে। তো চিংড়ি পুরো খোলে, জল একদম ঘোলা হয়ে গেছে। জল খালাই দিয়ে নতুন জল দেওয়া লাগবে। তো সব রেডি। বাবু একটা জাল ছাড়িয়েও ফেলেছে, ওটা এখন গুছিয়ে নেবে। আমরা এদিকে জাল ছাড়ানোর কাজও চলছে আমাদের। এই জালে কিন্তু এখনো প্রচুর চিংড়ি, দেখুন সব ছাড়াইতে হবে। এইটাই আছে বেশি। কোনটা? এইটাই ছিল, আর কোনটা ছিল? ওইটাই, এই দুইটাই না? হ্যাঁ, মানে এইটাই আর এইটাই, এই দুটোই বেশি চিংড়ি। চলো চলো, বসি ফেলো, বসি ফেলো। তো চারিদিকে কিন্তু ঝিরিঝিরি করে হাওয়া বইছে, চারিদিকে একেবারে নীল জল, নীল সমুদ্র বলতে পারেন। আর এই জায়গার জলের কালারটা কিন্তু সবসময় এরকমই থাকে, মানে দেখলেই জানি মন ছুঁয়ে যায়, একদম নীল, মানে দারুণ দেখতে। তো লঙ্গর দিয়ে তো বসে পড়েছি, এখন কিন্তু ধীরে ধীরে করে জাল ছাড়ানোর কাজ রীতিমতো চলতে থাকবে। সঙ্গে সঙ্গে কিন্তু বসিয়ে পাইব। তো বসিতে মাছ হলেই কিন্তু আপনারা জানতে পারবেন। যার জন্য বলছি ভিডিওটি কিন্তু বিলকুল একেবারে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে হবে। কোথায় কি হচ্ছে, কতটা কি মাছ পাচ্ছি, নিশ্চয়ই কিন্তু জানতে পারবেন। মাছ তো অনেক পাবো, কাকা বলছে। কাকার আজ ওপেনিং হবে এখানে, তো প্রথমবার। তো দেখা যাক কাকার হাতে কি বউনি হয়। জ্যান্ত চিংড়ি গেথে এইভাবে কাকা কিন্তু প্রথম দেখেছে জালে এইভাবে চিংড়ি পড়ে, নাকি? প্রথমবার। তো যাক, কাকার সকালের জন্য বলছিলাম যে কাকার কপালটাই ভালো, মানে প্রথম দিন এসেই কিন্তু এইভাবে চিংড়ির দর্শন। আর যেহেতু আগেই বলেছিলাম চিংড়ির গুণ একেবারে না এখন, কিন্তু তারপরে হয়ে গেছে। তো বিকেলে কিন্তু আবার আমরা কপালটাকে চেক করার জন্য নিশ্চয়ই এখানে আবার যাব জাল দিতে, যখন সার বাটা হবে। যদি বিকেলেও কিছু হয়ে যায় তো ভালো কথা। তো সকালের খাবার দাবারটা সারি, তারপরে কিন্তু বসিয়ে নিয়ে বসবো। জ্যান্ত চিংড়ি গাথা হচ্ছে, জ্যান্ত চিংড়ি। ধরো 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 ধরো। কয়টা বসিয়েছে প্লাস্টিকে? 6-7টা তো আছে। হ্যাঁ, তো নিত্যদা কিন্তু বসি ছাড়ছে জলে। হ্যাঁ, হয়ে গেল। চলো, বসি পড়ে গেল। নিত্যদাও ফেলে দিয়েছে, বাবুও ফেলে দিয়েছে, আর কাকু তো একেবারে আইস পেটের উপরে।
তো দেখা যাক কি মাছে কিছু কয়। এখনো শুরু হয় নাই, হবে হবে হবে। সবুল্লাও একটু কেবল তো আসছি, মাছ ঠেকাও আগে নৌকার ধারে, তারপর এক এক করে ধরবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, কিন্তু মাছ হলেই আপনাদের দেখাবো। একেবারে লং আইল্যান্ডের সামনে কিন্তু আমরা, ওই যে লং আইল্যান্ড, এইটা লং আইল্যান্ডের অপোজিটে আমরা বসে আছি মাছ ধরার জন্য। বন্ধুরা কাকা মনে হচ্ছে বউনি করেছে, এদিকে বাবুর বসিতে হয়তো একটা আছে। এই শাবাশ, এই দেখুন বলতে বলতে চলো চলো, দারুন। তো প্রথম মাছ কিন্তু আমাদের, আর নতুন লোকের হাতেই কিন্তু বউনি শুরুতে। এ দেখো বাবুর বসে কি ফাঁকা পটকা ছিল, কাটি নিয়ে চলে গেছে মনে। আর আমাদের এখানে ফেরি বোটও কিন্তু বন্ধুরা পৌঁছে গেছে লং আইল্যান্ডের জন্য। খোলেই ফেলেন। চলো শেষমেশ বউনি হলো, কিন্তু বউনি হলো, এবার হবে। এবার হবে। মাছের দর্শন যখন পাওয়া গেল তাহলে মাছ হয়তো নিশ্চয়ই হবে। জল ধীরে ধীরে এখন ঘোলা হবে আর মাছে ধরবে। আর আমাদের জাল ছাড়ানোর কাজ মোটামুটি প্রায় কমপ্লিট বলতে পারেন, একটা জালই আছে আর বাদ। বোটে হর্ন মারে, আসো আসো লং আইল্যান্ডে কে কে বোটে উঠবো, আসো চলে আসো। তো বসিতে তো কোনো মাছ করতে পারলাম না, আর এত রোদ, ওখানে বসে থাকা মানে একটা চ্যালেঞ্জ ছিল, যার জন্য চলে আসছি ছায়া জায়গায়, গাছের পুরোনো জায়গায়, যেখানে সকালেই জাল দিয়ে চিংড়ি মাছ ধরেছিলাম। আর আপনাদের বলেছিলাম যে বিকেলে সারভাটাতেও জাল দেব, তো সেই উদ্দেশ্যেই কিন্তু আবার এখানে আসা ফিরে। তো এসে গাছের ছায়ায় নৌকা বেঁধে এখন বসে আছি। দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে সেরে নেব, সেরে নিয়ে তারপরে মোটমাট ওই 20-25 মিনিট বাদেই কিন্তু জাল দেবো। জাল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে জাল তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হবো। কত কি মাছ পাচ্ছি কুলে, কত টাকা বিক্রি করতে পারবো বা কি, সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো যখন মাছ ওজন করে দেবো আমরা। তো খাওয়া দাওয়া মোটমাট এখন কিন্তু শুরু হয়ে গেছে। নিত্যদা তো বসে পড়েছে, ওদিকে কাকাও নিয়ে চলে গেছে। সব এতক্ষণ রোদে বসে অবস্থা খারাপ, তো সবাই ছায়া এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতন অবস্থা আর কি। এখন খাওয়ার সময় নিত্যদা বেগুন ভাজা, মাছ ভাজা, প্রচুর কষ্ট। তাই আমি আপনাদের আগেও বলেছিলাম, মাছ ধরা সরাসরিভাবে কিন্তু একটা যুদ্ধের থেকে কম নয় কোনো অংশে। সেই যুদ্ধে কখনো বিজয় হয়, আবার কখনো হারতেও হয়। যাই হোক, দারুণ জায়গায় কিন্তু আমরা এসে বসেছি। দেখুন বিন্দাস, একেবারে বিন্দাস হাওয়া, একদম ম্যাংগ্রোভের গায়ে। আন্দামানের জাতীয় গাছ বলতে পারেন, এটা সব থেকে বেশি পাওয়া যায় যেটা। কি বলো? আমার এইটুকু আছে, বেশি বড় নেই তো, বড়ি আন ফেলাই দাও। কত আদা বয়ে আছে তো, আর এক বোতল শেষ, আর এক বোতল আছে। তো কাকার কিন্তু মাছ ধরার নেশা এখনো কমেনি। এখানে ভাত খেতে বসবে, প্লাস্টিক কিন্তু ফেলে বসা হয়েছে, দেখুন প্লাস্টিক ফেলা আছে সেখানে, যদি ধরে বসে আর কি। ধরেও বসতে পারে, ঠিকানা নেই। ঠিক ঠিক ঠিক। চলো খাওয়া দাওয়া সেরে নাও। চলো চলো, টাইম হয়ে গেছে আমাদের জাল ফেলার। ধরে আমরা কিন্তু খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছি, এখন সোজা বেরিয়ে যাচ্ছি জাল দিতে। আবার যদি সকালের মতন কপাল খোলে দেখা যাক। বন্ধুরা সময় হয়ে গেছিলো, আমরা কিন্তু গিয়ে নৌকা স্টার্ট দিয়ে সকালে যেমন 5খানা জাল ফেলেছিলাম, এখনও কিন্তু সেই গুনে গুনে 5খানা জালই দিয়েছি। একটু নিচের দিকে দেখে দিয়েছি, আদৌ নর্মাল সাধারণত সময়ের উপরে
অত নিচে জাল দেওয়া হয় না, কিন্তু এই গন হিসাবে একটু নিচে দিয়েছি। এবার দেখা যাক 5খানা জাল দিয়েছি কি হয়। তো কাকু বসে ফেলা হয় জায়গা, এই জায়গা ধরবে টিকলি গ্যারান্টি। বড় মাছ তো জুটলো না, অন্তত টুকিটাকি খাবার মাছ কিন্তু বসে দিয়ে বন্ধুরা আজ করতেই পারিনি। জ্যান্ত চিংড়ি এখনো খোলে 7টা। চারা তো অনেক হয়ে গেছিল, কিন্তু যে চারা তো মানে যথেষ্ট ছিল, কিন্তু চারা ছিল বলেই মাছ পাইনি। যেদিন চারার অভাব থাকে সেদিন মাছে খায়। হ্যাঁ, কিন্তু এই জায়গায় টিকলি টুকলি গোবরা টোবরা তো ধরতেই পারে ছোটখাটো। দেখা যাক। তো কাকা কিন্তু বসি ফেলে দিল, আমরাও কিন্তু একটু বাদে মানে এখন জাল দিয়েছি, সার বাটা এখনো হয়নি, বাটা জাস্ট হয়তো 40 মিনিটের ভিতর একেবারে সার বাটা হয়ে যাবে। তার আগে আগে একটু জাল দিয়ে দিয়েছি, এবার সেগুলো একটু পরে আমরা যাব তুলতে। তো কাকা বসতে না বসতে কিন্তু টান তো দিয়েছে। খোটাবে এই জায়গায় টিকলি আছে, বড় বড় সাইজের টিকলি আছে। বইটারে দ্বারা ওই পাশে করে দিই, অসুবিধা হবে না। মনে হয় হবে, নিশ্চয়ই হবে। তো কাকা চেষ্টা চালাতে থাক, মাছ হলেই কিন্তু আপনারা টের পাবেন। তবে আশা ছিল আপনাদের আজ বড়শি দিয়ে টুকটাক মাছ দেখাবো, কিন্তু সেটা কিন্তু একেবারেই হলো না। আজ ভালো জায়গা দেখে বসছিলাম, জ্যান্ত চিংড়ির অভাব ছিল না আজ, একদম খোল ভর্তি জ্যান্ত চিংড়ি রেখেছিলাম। আর যে জায়গাটাও যেখানে গিয়ে বসেছি, অবশ্য 1-2 দিন বাদ থেকে সেখানে হয়তো মাছ ধরবে। তবে ভাবছিলাম অন্তত বেশি না বলে টুকিটাকি তো হবে অন্তত, যেহেতু কাকাও সঙ্গে আসছিল, ভাবছিল মাছ বড় বড় মাছ হলে ভালো হয়। আর ওইখানে বেশ 1.5 কিলো 2 কিলোর নিচে কোনো মাছ ধরে না। কিন্তু কপালটা হয়তো আমাদের আজকে এরকমই ছিল, মানে বড় একটা ফুটো বলতে পারেন কপালে, কিছুই হলো না বড়শিতে মাছ। তো যাই হোক, নাইমোর থেকে কানামা হলো, যার জন্য কিন্তু জাল দিলাম যে অন্তত সকালে তো কোনো আশা ছিলই না চিংড়ি মাছের, কিন্তু সকালে তো দারুণ চিংড়ি মাছ হয়েছে। 6 থেকে 7 কিলো 8 কিলো প্রায় চিংড়ি সকালেই হয়ে গেছে। এবার যদি বিকেলও যদি তেমন কিছু করা যেতে পারে, তাহলে কিন্তু সত্যি এটা মানে আমাদের যে বোনাস আশা করেই কিন্তু দেওয়া হয়েছে। দেখা যাক, সঙ্গে থাকুন কিন্তু জানতে পারবো। টিকলি কইছি না, দেখো কাকু বসে বসে এই জায়গা দিয়ে টিকলি বাঁধে ফেলেছে। নিত্যদা আসবে না নাকি? এই দেখো টিকলি, রাজা টিকলি। জোড়া জোড়া বাঁধতে পারে টিকলি, তো জোড়া জোড়া বাঁধা লাগে না। বড়শি একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হইতো বড়শি। পাথর আছে, পাথর তো আছে, তোমার লঙ্গর লাগবে গুড়ি একটা কোন রকম, তাহলে বেস্ট হবে। এই লঙ্গরের জন্য অনেক ডিস্টার্ব, বড় হয়ে গেছে। আর বন্ধুরা আমাদের সকালের চিংড়ি মাছ এই দেখুন সব। এখন তো জাল দিয়ে আসলাম, দেখা যাক নিত্যদা কয় কেজি তুলবা চিংড়ি। কত লম্বা দেখছো? হইল না হাইট তো ঠিক ওঠে, কিন্তু আর লামবে না, হাইট বেশি হয়ে গেছে, ওর না নিচে থাকবে। ওই একটা গিট দিয়ে দাও, ছোট করে দাও, একটা খাটো করে দাও একটু, ওখান দিয়ে তো পড়বে না। এটা সিগন্যাল, এই জায়গায় লোকেরা আসে মাছ ধরতে। খাতরা রেড রিবন। হাওয়ালির মোটর থাকবে,
এটা আমাদের সিগন্যাল, এখানে সিগন্যাল, রেড সিগন্যাল। চলো তাহলে আমাদের টাইম হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এখন লঙ্গর তুলে নিয়ে গিয়ে দেখি অন্তত একটা জাল তুলে নিয়ে কি পরিস্থিতি, তাহলে কিন্তু টের পাওয়া যাবে মাছ জালে হবে কি না হবে। একটা জাল তুললেই টের পাওয়া যাবে। তো নিত্যদার লঙ্গর তুলে নিল আর আমাদের রেড সিগন্যাল দেখো। কেউ জিগেলে কাবাইনি, ইলেকট্রিসিটির লাইন দিছি আমরা, এটা ওয়্যার এখন বড়িয়া হইছে। থাক ভালো, দূর দিয়ে বোঝা যাবে কেউ আছে কি না আছে জায়গা বরাবর, সুবিধা হবে। ওই মেলা দূর দিয়ে থাকবে লুনি লাল লাল টুনি বেলের মতন কেন কেউ আইসো কি ওয়্যার লাগাই দিয়ে গেছে। কি ব্যাপার, কষ্টে মষ্টে কিছু টানাই দিয়ে গেল নাকি? চলো চলে আসছি কিসমত আজমাইতে আমাদের। খবর দেখা যাক। এটা একটু সেরা দাও। চলো 2 নম্বর জাল। 2 নম্বর জালে অল্প স্বল্প পাতলা পাতলা দেখা যাচ্ছে বন্ধুরা চিংড়ি মাছ, কিন্তু সকালের মতন তেমন ঘন কিন্তু দেখিনি এখনো। যা হলো চিংড়ি হয়তো নিচের দিকে, কিন্তু নিচের দিকে আমাদের আছে 3খানা জাল, এদিকে তুললেই টের পাওয়া যাবে। যদি হলো না হলে তো কপাল ফুটো। বন্ধুরা জাল সব তোলা কমপ্লিট, 5 হয়নি, ফক্কা স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি ঘাটে। গিয়ে পৌঁছে আপনাদের দেখাবো কত কি মাছ হয়েছে। তো সঙ্গে থাকুন, এখন জাল ছাড়াতে হবে। দেখুন অনেক জাল এখানে। কাকু আসলো না কেন আজকে মাছ নিতে? আচ্ছা, মাছ বেচতে চলে গেছে বাজারে। কানে কাটা মাটা ওইসব তো খাই না আমি। কানে কাটা ভালো মাছ পাইছো না কোথায় আজকে? সাদা মাছ তো করতেই পারলাম না, বিকালে জাল দিয়ে ভাবছিলাম কিছু চিংড়ি হবে, তাও বাম্পার লস হয়ে গেলো। যা মাছ সব সকালেরই চিংড়ি। পাঙ্খাটা নিয়ে যাও, ছোট পাঙ্খা ভালো লাগবে না খাইতে। খাইনি কিন্তু আমি কোনোদিন। পাঙ্খা মাছ ভালো মাছ, ভালো। বড় হইলে একটু ই হয়, কিন্তু ছোট হয় ভালো লাগবে। ভালো হবে। পানি ছিল না, তুই পানি লাগতে বসেলি মাছ ধর তো সম্পূর্ণ ব্যাগে তো ধরবে না মনে লাগবে। চিংড়ি মাছ চিংড়ি লাগবে, ভালো চিংড়ি লাগবে। চিংড়ি তো ব্যাগে ধরবে না মনে হয়, ব্যাগে ধরবে না। এটা অত লাগবে না। একলা বাইজে মাইজে খাওয়া ব্যাস। আমার 1 সপ্তাহ হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিজে ধুয়ে দিয়ে খাবো, অসুবিধা কি আছে? দাও দাও কি 1 সপ্তাহ হয়ে যাবে না? 1 সপ্তাহ বেশি। খালি করেছে, খালি খালি ওই জায়গায় চলে যেত। সান্দা, আরে সান্দা নেই, দুটো সেটা বাঁধা খাবি। না নিলে আমি বাড়ি মাছ নাই আমাকে। চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছ খাই খেয়ে নেবো, ভালো লাগে না। চিংড়ি মাছই তো খাইতে মজা। এখন ধরবে ওই ব্যাগে, ঘন্টা ধরবে। তুমি লেবা দিছে ব্যাগ কই? তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে ফিরে আসছি, আর মাছ তো আজ যে কাকাকে ওজন করে দিই রীতিমতো, সে কাকা কিন্তু আসেনি, কারণ আজ তো মাছ পাওয়ার তেমন আইডিয়া ছিল না। যার জন্য আমার কাকাকে বলে দিয়েছিলাম যদি তেমন মাছ পাই ফোন করে ডেকে নেবো। তো আর ফোন করিনি, এটুকু মাছ আমরা ব্যাগে ভরেই ঘরে নিয়ে যাচ্ছি, ওইখানে গিয়ে কাকাকে দিয়ে দেবো ওজন করে। তাও আন্দাজ করে করলাম যে টুকটাক একটা 7-7.5 কিলো চিংড়ি মাছ হবে, আর 1.5-2 কিলো সাদা মাছ। সাদা মাছ তো বসতে করতেই পারিনি। তো যাই হোক, ভিডিও কিন্তু শেষ করবো আজ এখানেই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন প্রথমবার আমাদের ভিডিও দেখেছেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যার ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে বলে দিই, যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন নিশ্চয়ই কিন্তু পেজটিও ফলো করে রাখবেন। তো
তো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।